জামায়াতের কার্যালয়ে জরুরি বৈঠকে জোটের নেতারা। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক বিকেলে। ইসির সীমানা অনুযায়ী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন। সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার। সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সোনার দামে ইতিহাস। নড়াইলে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার 4। পদত্যাগ করেননি নাজমুল, না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি বৈঠক বসেছে দলটির সঙ্গে জোটবদ্ধ হওয়া দলের নেতারা। এ বৈঠকের বিষয়ে দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও জামায়াত অফিসের এক স্টাফ বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, জোটের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক চলছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈঠকের একটি ছবি পাওয়া গেছে। ছবিতে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুর কাদের সহ অনেককেই দেখা গেছে। তবে এই বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো নেতা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বাধীন 11 দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে শরিক দলগুলোর সঙ্গে এবং দলের ভেতরে একাধিক স্তরে বৈঠক হলেও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। একই ধরনের অবস্থান মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিসেরও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হতে পারে। এর আগে গত বছর 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন। পরে গত 25 ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দর থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। পরে গত 25 ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দরে থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত 4 সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন হিসেবে গণ্য করা হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে আজ সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। সংকট কাটাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এই লক্ষ্যে গত 10 জানুয়ারি সরকার থেকে G2G ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রীয়ত্ব সংস্থাটি। জ্বালানি বিভাগ ও বিপিসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের এলপিজি বাজার প্রায় পুরোপুরি বেসরকারি খাত নির্ভর হওয়ায় খুচরা পর্যায়ে সিলিন্ডারের দামের উপর সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নেই। ফলে দীর্ঘদিন ধরে সরবরাহ ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ উঠে আসছে। এই প্রেক্ষাপটে সরকারি উদ্যোগে এলপিজি আমদানির মাধ্যমে বাজারে ভারসাম্য ফিরিয়ে আনা এবং কৃত্রিম সংকট মোকাবেলায় বিপিসির প্রধান লক্ষ্য। বিপিসির চেয়ারম্যান আমিনুল আহসান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, বর্তমানে বাজারে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। বেসরকারি অপারেটরদের অনেকেই নানা জটিলতার কারণে নিয়মিত আমদানি করতে পারছেন না, যার সুযোগ নিয়ে কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। চিঠিতে আরও বলা হয়, সরকারিভাবে এলপিজি আমদানি করা হলে তা বেসরকারি অপারেটরদের মাধ্যমেই দ্রুত বাজারে সরবরাহ করা সম্ভব হবে। এতে বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে একটি কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে উঠবে। তবে বিপিসির নিজস্ব অবকাঠামো না থাকায় বেসরকারি অপারেটরদের টার্মিনাল ও খালাস সুবিধা ব্যবহার করেই এই কার্যক্রম পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে।
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরি সর্বোচ্চ 2,625 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ভালো মানের সোনার দাম বেড়ে 2,34,000 টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম। বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 2,34,680 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,24,007 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,91,989 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,57,231 টাকা। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের এক ভরি রূপার দাম 5,949 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 5,715 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,899 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা 3,674 টাকা। নড়াইলের লোহাগড়ায় আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের তোফায়েল মণ্ডল, একই উপজেলার লাহুরিয়া ডহরপাড়া গ্রামের রাসেল বিশ্বাস, সাতক্ষীরা শ্যামনগরের 22খালী গ্রামের ইসমাইল হোসেন ওরফে পিন্টু এবং একই গ্রামের আমিনুর গাজী। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দিঘলিয়া এলাকায় তোফায়েল মণ্ডলের বাড়িতে রাতে অভিযান চালায় লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল। তাদের দেয়া স্বীকারোক্তিতে বসতঘরের ওয়্যারড্রপ থেকে একটি চাইনিজ 7.62 মিলিমিটারের পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত তোফায়েলকে সঙ্গে নিয়ে উপজেলার আগ্রাহাট এলাকার ছোটন মোল্লার মাছের ঘেরে অভিযান চালানো হয়। এ সময় রাসেল, পিন্টু ও আমিনুর নামের 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে একটি ইয়ার গান, 800 পিস গুলি, মাদক, চাপাতি, দা, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে গতকাল থেকেই। ক্রিকেটারদের আলটিমেটামের পর 12 ঘন্টা পেরিয়ে গেলেও বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এরপর আজ বেলা 1টায় বিপিএল ম্যাচ শুরুর আগ পর্যন্ত তাকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেন ক্রিকেটাররা। নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অটল আছেন ক্রিকেটাররা। বিপিএল এর দুপুরের ম্যাচে 2 দল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত সময়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যায়নি। বিসিবির কয়েকজন পরিচালক যোগাযোগ করলেও দুপুর 2টা পর্যন্ত মন গলেনি ক্রিকেটারদের। নাজমুলকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বেলা 11:30টার দিকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে 48 ঘন্টার মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কিন্তু ক্রিকেটাররা পরিচালক হিসেবে তার পদত্যাগের দাবিতে অটল আছেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।